ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই মহারাজদের। ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। দেখো, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডের দিকে দেখো। দেখো, এখানে হেল্প বক্স আছে, এখানে বেশ কিছু ওয়ার্ড আছে। তার আগে বলিনি, আমরা এখন আছি কিন্তু কোথায় বলো তো, উইংস পার্ট 3। এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। এখানে যে হেল্প বক্স আছে, এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর সাহায্য নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ, প্লিজ লুক অ্যাট দ্য হেল্প বক্স। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ ক্যারি। ক্যারি, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড ক্যারি? তোমরা জানো, ক্যারি হচ্ছে বহন করা। নেক্সট, স্ট্রং। স্ট্রং, ইউ আর স্ট্রং মানে বলবান। ব্রিং, BRING, ব্রিং। ব্রিং কি তোমরা জানো? আনা। তোমরা পড়েছিলে যে ট্রিজ ব্রিং ওয়াটার, গাছেরা কি আনে? জল আনে। রেন, বৃষ্টি আনে। মেডিসিনস, ওষুধপত্র। শেড, SHADE, শেড হচ্ছে ছায়া। সান রেজ, সান রেজ, সান সূর্য, সূর্য রশ্মি। ওয়ান্ডারফুল, হ্যাঁ খুব কমন ওয়ার্ড, ওয়ান্ডারফুল। আশ্চর্যের। টুগেদার, একসাথে। তারপর কি দেখো, ইনভাইট। ইনভাইট কি? আমন্ত্রণ করা। লাইফ জানো, প্রোভাইড তোমরা জেনেছো। তারপর হচ্ছে ইট। দেখো, এই ওয়ার্ডগুলির সাহায্যে আমরা কি বাক্য তৈরি করব। ঠিক আছে, বাক্য তো করাই আছে, শুধু আমরা যে গ্যাপটা আছে ওই গ্যাপেতে ওয়ার্ডগুলো বসিয়ে নেব। দেখো, মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য, মর্নিং ইজ ব্রাইট, সকাল হচ্ছে ব্রাইট মানে একদম উজ্জ্বল। উইথ দ্য, দেখো ভেবে নাও, দেখে নাও ঠিকঠাক। উইথ দ্য, সকাল যদি একদম উজ্জ্বল হয়, আলোয় ভরা হয়, কিসের সাহায্যে? সূর্য রশ্মির সাহায্যে। তাহলে কি দেখো, সান রেজ। সান রেজ। মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সান রেজ। উইথ দ্য সান রেজ। একটা হলো মানে তুমি দাগ দিয়ে দাও, ব্যাস। সান রেজটাকে আমি নিয়ে নিলাম। The second sentence is, the man sits under the, in the gap আছে, of a tree. The man sits under the gap of a tree. ভেবে নাও। ওয়ার্ড বক্স দেখো, ক্যারি, স্ট্রং, ব্রিং, মেডিসিনস, শেড ছায়া। তাহলে কি? The man sits under the shade of a tree. Under the shade, ছায়ার নিচে, হ্যাঁ বসে। দ্য ম্যান। আচ্ছা, এটা যদি আমরা প্লুরাল করে নিই কি হবে বলো তো? মেন যদি থাকতো, ম্যান যদি প্লুরালে মেন হয় তাহলে কি হবে তোমরা জানো? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের এস হয়েছিল। যদি মেন হতো তাহলে স্টাফ হতো না। এগুলো তোমরা কিন্তু ভাববে। ঠিক আছে, থার্ড সেন্টেন্স ইজ, আই ড্যাশ মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে। দেখো, আই, তারপরে ওয়ার্ডটা বসাতে হবে। জন্মদিনে কি হয়? বন্ধুদের কি করতে হয়? আমন্ত্রণ জানাতে হয়, তাই তো? বন্ধুদের আমন্ত্রণ জানানো। দেখো আছে কিনা, ইনভাইট। এই যে তোমাকে দেখতে দেখো, ইনভাইট। তাহলে আই ইনভাইট, আই ইনভাইট, INVITE, আই ইনভাইট মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে। ক্লিয়ার? এরপর আমরা এসে যাব ফোর্থ সেন্টেন্সে, স্টুডেন্টস। স্টুডেন্টস, গ্যাপ আছে, দেয়ার স্কুল ব্যাগস। দেখো, তাহলে আমরা দাগ দিয়ে নিই। শেডটা আমরা ইউজ করে ফেলেছি, শেড ইউজ করে ফেলেছি। আর কি ইউজ করেছি বলতো? ইনভাইট। ইনভাইটটাও আমরা ইউজ করেছি। ঠিক আছে, এরপর স্টুডেন্টস
এখানে ওয়ার্ডটা বসাতে হবে, দেয়ার স্কুল ব্যাগস। একদম প্রথমেই তোমাকে দেখতে দেখো, ক্যারি, ক্যারি, CARRY, ক্যারি। স্টুডেন্টস ক্যারি দেয়ার স্কুল ব্যাগ, ছাত্রছাত্রীরা তাদের যে স্কুল ব্যাগ সেটা কি, সেটা বহন করে, ক্যারি। এখানে যদি স্টুডেন্ট হতো একইভাবে কি হবে বলো তো, স্টুডেন্টস ক্যারি, বাট স্টুডেন্ট ক্যারিজ, তখন স্পেলিংটা কি হবে বলো তো, CARRIES, ওয়াইটা হবে না, ওয়াইয়ের পরিবর্তে IES, ক্যারিজ। স্টুডেন্টস ক্যারিজ দেয়ার স্কুল ব্যাগস। ক্যারিটা আন্ডারলাইন করে দাও, তুমি ইউজ করে ফেললে। The fifth sentence is we live, গ্যাপ ওয়ার্ডটা বসাবে, in our house, we live, আমরা বাড়িতে কি করি, একসাথে বাস করি না একা একা বাস করি, আমরা একসাথে বাস করি। তাহলে কি দেখো, we live, দেখো টুগেদার, ভেরি গুড, টুগেদার। We live together in our house, আমরা আমাদের বাড়িতে একসাথে বাস করি, টুগেদার। আচ্ছা, যদি বলা হয় দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড টুগেদার, টুগেদারের অপোজিট মিনিং কি জানো তোমরা? দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড টুগেদার ইজ অ্যালোন, অ্যালোন, ALONE, অ্যালোন। The sixth sentence is the patient needs this. The patient needs this. The togetherটা আন্ডারলাইন করে নাও। পেশেন্ট, যা রুগী, রুগীদের কি প্রয়োজন? হ্যাঁ, রুগী মানেই তোমাদের মাথাতে যে ওয়ার্ডটা এসে যায় মেডিসিন, দেখো মেডিসিন আছে। The patient needs medicine, MEDICINES, মেডিসিনস। হ্যাঁ, যখন ট্রিজ তোমরা প্যারাগ্রাফ পড়েছিলে তখন কি বলেছিলে? উই গেট মেডিসিন ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে কি পাই? আমরা গাছ থেকে ওষুধপত্র পাই। নেক্সট সেন্টেন্স 7, সিরিয়াল নাম্বার 7, কাউজ ড্যাশ গ্রাস। এটা তো আর বলতেই হবে না। হ্যাঁ, কাউ দেখছে তোমার ইট, গ্রাস, ইট। একইভাবে ভাববে, যদি এটা সিঙ্গুলার হতো, যদি কাউ হতো তাহলে কি হতো? যদি কাউ হতো তখন কি হতো? ইটস, কাউ ইটস গ্রাস। ঠিক আছে, সিরিয়াল নাম্বার 8, 8 নম্বরে আমরা যাব। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট, অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার, অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো ওয়ার্ড বক্স দেখে নাও, এই তো লাইফ, এখানে আমরা লিখবো লাইফ। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। অক্সিজেন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লাইফ। হোয়াট এ গ্যাপ ডে, দেখো হোয়াট এ আমরা কি বলি? হোয়াট এ বলো। দেখো কি বাকি আছে, দেখো স্ট্রং বাকি আছে। ঠিক আছে, আর কি বাকি আছে? ব্রিং ইউজ করনি, ওয়ান্ডারফুল। হ্যাঁ, আমরা বলি না হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, তাহলে এখানে আমরা ইউজ করব ওয়ান্ডারফুল, WONDERFUL, ওয়ান্ডারফুল ডে। দ্য ডে ইজ ওয়ান্ডারফুল। দেখো এখানে যে হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, তারপর দেখো একটা এই চিহ্নটা, এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা করে ফুল স্টপ দিয়েছি। এখানে দেখো কি চিহ্নটা বলো তো, এই যে সেন্টেন্সটার একটা নাম আছে বিস্ময়, এটা বিস্ময় সূচক চিহ্ন।
সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। স্পেলিংটা লিখে নাও, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, বিস্ময়সূচক বাক্য। হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। ঠিক আছে, নেক্সট যেমন দেখো আমরা এই সেন্টেন্সগুলো আমরা কি বেশিরভাগই কি আছে? সাধারণ বিবৃতিমূলক বাক্য, যে বাক্যগুলোকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট রুটস। রুটস দ্যাট সাপোর্ট টু এ ট্রি। রুট মানে কি? গাছের শিকড়। হ্যাঁ, গাছের শিকড় কি করে? গাছকে কি করে? সাপোর্ট দেয়। সাপোর্ট দেয়। তাহলে দেখো আমাদের ওয়ান্ডারফুল হয়ে গেল। বাকি কি কি আছে? স্ট্রং, আর কি আছে? ব্রিং, ও প্রোভাইড। দেখো প্রোভাইড আছে, PROVIDE, রুটস প্রোভাইড সাপোর্ট টু এ ট্রি। গাছকে শিকড় কি করে? একদম খুব সাপোর্ট দেয়। হ্যাঁ, প্রোভাইড, এইটা যদি রুটসটা রুট হতো, একইভাবে প্রোভাইডস হতো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 11 নম্বর সেন্টেন্সে। আর দেখো এখানে বাকিও আছে কিন্তু দুটো। প্লিজ ড্যাশ ইয়োর বুক। প্লিজ গ্যাপ আছে, ইয়োর বুক কি হবে না? ব্রিং। ব্রিং, প্লিজ ব্রিং, BRING, প্লিজ ব্রিং ইয়োর বুক। অনুগ্রহ করে কি আনবে? তোমার বই আনবে। দেখো যেমন আমরা বললাম এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বাকিগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিন্তু আবার অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে। হ্যাঁ, অনুরোধ করা হচ্ছে, প্লিজ ব্রিং ইয়োর বুক। হ্যাঁ, অনুগ্রহ করে বইটি আনবে। যখন এই অনুরোধ বোঝাবে, যখন আদেশ অর্ডার বোঝানো হবে, যখন অ্যাডভাইস উপদেশ বোঝানো হবে, তখন কি সেই বাক্যগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স। এই নিয়ে আমরা পরে আরো যাব। এরপর চলে আসছি দেখো 12 নম্বর শেষ বাক্য। আর একটা পড়ে আছে একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, স্ট্রং। লায়ন ইজ এ স্ট্রং, STRONG, স্ট্রং অ্যানিম্যাল। ক্লিয়ার? তাহলে আবার একবার দেখে নাও প্রথম থেকে। ঠিক আছে, মর্নিং ইজ ব্রাইট উইথ সানরেজ। উইথ সানরেজ হচ্ছে কি? ব্রাইট। যদি উইদাউট সানরেজ হয়, উইথ সানরেজ ব্রাইট। যদি উইদাউট সানরেজ হয় তখন কি হবে? ব্রাইটের অপোজিট করে দাও, ডার্ক। উইদাউট সানরেজ ডার্ক। দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি সেড, I invite my friends on my birthday. আমি আমার জন্মদিনে কি আমার বন্ধুদের আমন্ত্রণ জানাই। Students carry their school bags. We live together in our house. The patient needs medicine. Cows eat grass. Oxygen is important in our life. হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। একটা নতুন সেন্টেন্স আমরা পেয়েছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক যে বাক্য। রুটস প্রোভাইড সাপোর্ট টু এ ট্রি, প্লিজ ব্রিং ইয়োর বুক। এটাও আমরা একটা নতুন বাক্য পেয়েছি, ইম্পারেটিভ সেন্টেন্স। মানে যখন রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার এইসব বোঝানো হবে তখন আমরা এটাকে বলবো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। লায়ন ইজ আ স্ট্রং অ্যানিম্যাল। এইভাবে তোমরা তোমাদের উইংস দেখবে অনেক হেল্প বক্স আছে। হ্যাঁ, ওয়ার্ডরোব যাকে বলে, সেখান থেকে তোমরা নিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করবে। এটা বাড়িতে প্র্যাকটিস তো করবেই। তোমাদের বাড়ির কাজ হলো এই যে দেখো তোমরা 12টা সেন্টেন্স তৈরি করে ফেললে, এই প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ, সেগুলো তোমরা অবশ্যই করবে বাড়িতে।
আমরা নেক্সট ক্লাসে আবার যাব। ভালো থেকো।